আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সে শুক্রবারের ভিডিও। শুক্রবারে ছুটির দিন, তো শুক্রবারে ছুটির দিন হলেও আমার হাজব্যান্ডের আজকে ছুটি নেই, তার অফিস আছে। সে সকালেই অফিসে চলে গেছে প্রতিদিনের মতোই। তবে হ্যাঁ, ছেলে বাসায় আছে। ছেলের আজকে স্কুল প্রাইভেট সবই বন্ধ। তো হাজব্যান্ড নেই বাসায়। হলো শুক্রবার, বাইরে যাওয়ার তেমন তাড়া নেই, মানে তাড়া নেই আর কি। বাইরে আমি ছুটির দিন খুব একটা বেটের হই না, মানে বাসায় থাকি। অন্যদিন আমাকে প্রতিদিনই বাইরে যেতে হয় জন্য ছুটির দিনটা পেলে মানে খুব শান্তি লাগে যে আজকে আমি একদম সারাটা দিন বাসায় থাকবো। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিনে তো একটু মাংস রান্না না করলে চলে না। তো ছুটির দিন মানেই মনে করে যে ভালো খাওয়া। আসলে শুধু সদ না, মনে হয় প্রতিটা বাচ্চারাই কিন্তু এটাই মনে করে। তো আমি মাংসটা কষিয়ে টষিয়ে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। দিয়ে আমি বরবটি ভাজি করব। বরবটিটা আমি প্রথমে চালনিতে করে ধুয়ে নিয়েছি। আর আমি সাধারণত চালনিতেই ধরি বরবটি বা সিম ধুই। কেন জানেন? তাহলে বরবটি বা সিমের যে বিচিগুলো থাকে, এমনিতে ধুলে সে বিচিগুলো বের হয়ে যায় না, চালনিতেই থাকে এবং ধুইতেও আমার কাছে সুবিধা লাগে। তো প্রথমে চালনিতে ধুয়ে নিয়েছি, তারপরে তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি বরবটিটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর কাঁচামরিচ চেয়ে দিয়েছি। দিয়ে আমার বরবটি চুলা হতে থাক, অন্য চুলায় মাংসটা হতে থাক। আর এখানে আমি আজকে পোশাকগুলো আমি বেছে কেটে রেখেছিলাম। এখন আমি বেশি করে পানি দিয়ে সিঙ্কের মধ্যে পোশাকগুলো দিয়ে সিঙ্কটা বেশি করে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে মাটির শাকের গায়ে যে মাটি থাকে তা খুব তাড়াতাড়ি চলে যায়। আমি পানি চেঞ্জ করে করে 3 থেকে 4 বার শাকটা ধুয়ে নেব। এই তো শাক ধুতে ধুতে কিন্তু আমার মাংসের তরকারিটাও হয়ে গেছে। শাক ধুতে তো অনেকটা সময় লাগে। ওদিকে আমার বরবটি ভাজিটাও হয়ে গেছে। আমি এখন পুঁই শাকটা রান্না বসিয়ে দেবো। পুঁই শাকটা আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে আমি প্রথমে একটু রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ আর মরিচটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তারপরে সব মশলাগুলো একসঙ্গে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়েছি শুকনো মরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা একটু দিয়েছি। দিয়ে সব মশলাগুলো একসঙ্গে একটু কষিয়ে নিলাম। তারপরে তো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। মাছের মাথাটাও আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে আমি এখানে এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে মাছের মাথাটা একটু কষাতে কষাতে মাথাটা একাই ভেঙে যাবে। তো আমি এখানে তো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখন পুঁই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন নতুন নতুন বাজারে উঠেছে। আর পুঁই শাক অবশ্য এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু এখন আমার কাছে ডাঁটাগুলো মানে খুবই নরম লাগে, খেতেও খুব মজা লাগে পুঁই শাকের ডাঁটাগুলো। তা আমি এখানে তো পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে তো কষাচ্ছি। কষিয়ে নিয়ে আমি পুঁই শাকের ঝোল দেবো। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মাছের মাথা দিয়েছি। ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। পুঁই শাকের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমি কোনো শাকই কখনো ঢেকে দিয়ে রান্না করি না। ঢেকে দিয়ে রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। সেজন্য ওরকমই আমি কষিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়েও আমি না ঢেকেই পুঁই শাকটা রান্না করে নেব। তো আমার পুঁই শাকের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব, একটু ঝোলঝোলি রাখবো, তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর রান্না করতে করতে মাছের মাথাটাও কিন্তু একদম ভেঙে গেছে। তরকারিগুলো রান্না শেষ, এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা ততক্ষণ হতে থাক, ততক্ষণে রান্নাঘরে যে কাজ আছে সেগুলো আমি সেরে নেব। পরে এই তো কাজটা সেরে কমপ্লিট। এখন মা ছেলে খেতে বসেছি। প্রতিটা ছুটির দিনে যেহেতু 3 জন খাই, কিন্তু আজকে 3 জন নেই, একজন তো অফিসে আছে। কী করার, মা ছেলেই আজকে 2 জন মিলে খাচ্ছি। আমি একটু বরবটি ভাজি নিয়েছি, আর একটু নিয়েছি পুঁই শাক, তার সঙ্গে একটা শুকনো মরিচ দিয়েছি। আমার শাক রান্না হোক বা ভাজি হোক, শাকের সঙ্গে শুকনো মরিচ না খেলে ভালোই লাগে না। আর তো বিকেলে নাস্তার জন্য আজকে বাঙি কাটছি। বাঙিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একদম পুরো ছিল ভিতরটা, আর বেশ সুন্দর ছিল। একদম কিন্তু শক্ত না, আবার একদম যে বালু বালু একটা ভাব থাকে সেটাও না। বেলে বাঙিটা অতটা ভালো লাগে না, আবার শক্তটাও কিন্তু ভালো লাগে না। এই বাঙিটা একদম ঠিকঠাক, মানে খুবই ভালো ছিল খেতে।
আর মানে বাঙিটা মিষ্টিও বেশ ভালোই ছিল। তা আমি ছোটো ছোটো টুকরো করে বাঙিটা কেটে নিচ্ছি। আর ছোঁয়াদের জন্য হচ্ছে ও বাঙি খাবে না, ওর জন্য একটু লুডুস রান্না করে নিয়েছি, ওকে লুডুসটা দিয়ে দিয়েছি। আর আমি আর ছোঁয়াদের আব্বু দুজন মিলে আমরা বাঙি খাবো। তো বাঙিটা ছোট ছোট করে সব কেটে নিয়ে, ও বাঙিটা বড় ছিল সেজন্য পুরো বাঙিটা কাটবো না, অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, অন্য সময় খাওয়া যাবে। আর ফ্রিজে রাখলে বাঙিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, ঠান্ডা ঠান্ডা। এই তো বাঙির কালারটাও কিন্তু অনেক সুন্দর। এখন আমরা দুজন মিলে বাঙি খাচ্ছি, মানুষ তিনজন, তিনজন ছদকে দিয়ে একটা খাইয়ে দিচ্ছি, ও তো খাবেই না, জোর করে দিয়েছি আর কি। আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।